একজন সাহাবীকে প্রায় সবাই মিথ্যাবাদী ভেবেছিল, কিন্তু তার সততার ব্যাপারে আল্লাহ পবিত্র কুরআনে আয়াত নাজিল করেন। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মুসলিমদের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এই চিন্তায় থাকত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো শাস্ত, কিন্তু আড়ালে তার ব্যাপারে দোষারোপ করত। একবার সে বলল, মদিনায় গিয়ে মদিনার সম্মানিতরা লাঞ্ছিত বহিরাগতদের বের করে দিবে, অর্থাৎ সে সম্মানিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিরাগত। নাউজুবিল্লাহ। এই কথাটি শুনে ফেলেন একজন তরুণ সাহাবী, যার বয়স ছিল মাত্র 16 বছর। আর আব্দুল্লাহ ইবনে উবাই ছিল ইসলাম পূর্ব মদিনার নেতা হবার ক্যান্ডিডেট। সে ছিল সম্মানিত, এজন্য সে রাসূলুল্লাহকে সহ্য করতে পারত না। ওই সাহাবী যখন তার মুখে এমন কথা শুনলেন, তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেব। এ কথা শুনে আব্দুল্লাহ ইবনে উবাই বলল, না, এটা বলো না। কিন্তু সেই সাহাবী অনড়। তিনি বললেন, রাসূলের ব্যাপারে আমার বাবাও যদি এমন কথা বলতো, তবু আমি বিচার দিতাম। কিশোর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে বিচার দিলেন। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই করতে চাইলেন, এমন কথা সে আসলেই বলেছে? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? কিশোর সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের 2 কানে আমি শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আনলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এমনটা বলছো? ওইদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত, সত্যি হলে তিনি মুনাফিকের শাস্তি দিবেন। আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় মুনাফিক, সে আল্লাহর কসম করে বলল, এরকম কথা সে কখনোই বলেনি। এই ছোট্ট ছেলেটা তার নামে মিথ্যা বলছে, এই পিচ্চির কথা গুরুত্ব না দিতে। তখন পর্যন্ত মদিনার লোকদের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই এতটা খারাপ ছিল না, অর্থাৎ সে তখনও এক্সপোজড হয়নি, যার ফলে সবাই এখন দোষারোপ শুরু করে এই তরুণ সাহাবীকে। কত বড় সাহস, মদিনার এত বড় নেতার বাতারে মিথ্যাচার! এই বয়সে যদি এমন হয়, না জানি বড় হলে কি হবে। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত সেই কিশোর সাহাবীকে ধিক্কার জানাচ্ছিলেন। বেশ মন খারাপ তার। কই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য এই বয়সে বিচার দিলেন, সেখানে কিনা তাকেই দোষারোপ করা হচ্ছে। একে তো রাসূলের অসম্মান শুনে কষ্ট, তার উপরেই মিথ্যা অপবাদ। আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন তাকে সাহায্য করেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন। যেই কিশোরের কথা সবাই মিথ্যা হিসেবে ধরে নিয়েছিল, যাকে সবাই ধমক দিচ্ছে, ধিক্কার জানাচ্ছে, তার পক্ষে কুরআনের আয়াত নাজিল করেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে বলেন, যে যুবক, আল্লাহ তোমার কথার সত্যায়ন করেছেন। আল্লাহ পবিত্র কুরআনে সূরা মুনাফিকুন নাজিল করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মিথ্যাচার তুলে ধরেন, আর সেই সাহাবীর সত্য অভিযোগ। সেই সাহাবীর নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু।